আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে এই ভ্যাকসিন দেওয়া টিকা কার্ডের ভ্যাকসিন যে দিচ্ছেন সেগুলো টিকা কার্ডের ভিতর কিভাবে পাসপোর্ট নাম্বার অ্যাড করবেন। যদি বিদেশ যেতে চান তাহলে অবশ্যই এই টিকা কার্ডের ভিতরে পাসপোর্ট নাম্বারটা অ্যাড করতে হবে এবং কিভাবে অ্যাড করবেন তা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আর যদি মোবাইলে ওপেন করতে চান মানে এই ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে এবং ডাউনলোড করা যাবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে লিখতে হবে www.surakha.gov.bd লিখে সার্চ করার পরে সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিনের জন্য প্রোডাক্ট করুন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি টিকা নিবন্ধন না করে থাকেন তাহলে এখান থেকে নিবন্ধন করে নিতে পারবেন। আর যদি আমি যেহেতু টিকা কার্ডের কথা বলছি, টিকা সনদ সংগ্রহ এখানে ক্লিক করতে হবে। টিকা কার্ডের জন্য উপরেরটা, টিকা সনদ সংগ্রহের জন্য নিচেরটা। আমি নিচে ক্লিক করলাম। আপনার পাসপোর্ট টিকা কার্ড যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্রের উপর ক্লিক করবেন। তারপর এখানে জাতীয় পরিচয়পত্রটা দিবেন, নাম্বারটা, এখানে জন্ম তারিখটা দিবেন, এই ইউআর কোডটা এনে দিবেন, এই কোডটা এখানে লিখতে হবে, তারপর যাচাই করতে হবে। সব কিছু ফিল আপ করার পরে এই যাচাইকরণের উপর ক্লিক করতে হবে। ঠিকঠাক থাকার পর যাচাইকরণের উপর ক্লিক করতে হবে। সেখানে একটু ওয়েট করা লাগতে পারে। পাসপোর্ট নাম্বার জাতীয় পরিচয় নাম্বার দিয়ে জন্ম তারিখ দেওয়ার পর আপনি একটি ওটিপি কোড যাবে এখানে। এই ওটিপি কোডটা 5 মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে এবং যে মোবাইল নাম্বারটা যাবে সেই মোবাইল নাম্বারটা হলো এই যে লাস্টের 7, এই ওটিপি কোড এই মোবাইল নাম্বারটা যাবে। এই মোবাইল নাম্বারটা ওটিপি কোডটা এখানে বসাতে হবে। ওটিপি কোডটা বসানোর পরে এখানে যে একটি লেখা আছে যে পাসপোর্ট নাম্বার বসাতে হবে। আপনি এখানে যদি পাসপোর্ট থাকে বিদেশ যাওয়ার জন্য তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটা বসাবেন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলে দরকার নাই, সাবমিটে ক্লিক করলে হবে। আমি যেহেতু বলেছি পাসপোর্ট নাম্বার দিয়ে টিকা কার্ডের এটা বাড়ি বের করব, সনদ বের করব, এই জন্য এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। বারবার দেখে নিতে হবে পাসপোর্ট নাম্বারটা ঠিক আছে কিনা। যদি পাসপোর্ট নাম্বারটা ঠিক থাকে তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে কি বলছে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনার পাসপোর্ট তথ্য সংরক্ষণ করা হবে এবং পরিবর্তন করা যাবে না। এখানে কিন্তু বলেই দিয়েছে যে পরিবর্তন করা যাবে না। আপনার পাসপোর্ট নম্বরটি হলো এখানে আবার দিয়ে দিচ্ছে। যদি ঠিক না থাকে তাহলে এখান থেকেই সমাধান করতে হবে, আর যদি ঠিক না থাকে তাহলে এখান থেকেই দেখতে হবে। আমি ঠিক আছের উপর ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করতে হবে। টিকা সনদ ডাউনলোড করুন এই অপশন থেকে ক্লিক করতে হবে। আমাদের ডাউনলোড ফাইলটা এখানে চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ডাউনলোডটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো পাসপোর্ট নাম্বারটি সহ আসছে। এখানে কিন্তু পাসপোর্ট নাম্বার এবং সব ডিটেলস চলে আসছে। পাসপোর্ট নাম্বার, এনআইডি কার্ড নাম্বার, তারপরে টিকা করোনা সার্টিফিকেট নাম্বার, এখানে সব ডিটেলস ঠিকানা সহ সব কিছু চলে আসছে। এটা আমি এভাবে সব কিছু দেখাতে পারবো না, একটু আপডেট করে দেব যাতে আপনারা বুঝতে না পারেন। নিজের সিকিউরিটির জন্য ডেকে রাখবো, তাই আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম্বার, পাসপোর্ট নাম্বার সব ঠিক আছে কিনা। এখন যদি পাসপোর্ট নাম্বার ঠিক নাও থাকে তাও পরিবর্তন করা যাবে না, একবারেই দেওয়া যায় এখানে। তাই কীভাবে আমরা করোনা ভ্যাকসিন কার্ডের ভিতর পাসপোর্ট নাম্বারটা বসাতে হয় তা এই ভিডিওতে দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।